আমার ভাই হল বিষয় বলি 1971 সালে আপনার পাক সেনারা আমার ভাইকে আর রাজ্জাক আপনার মুসলিম মৌলানা আর ওই পাক সেনারা আমার ভাইকে হত্যা করছে, রাইফেলে বুক পেছে গিয়া টাকাইয়া মারছে। আমি বাথরুমে বসিয়া আমার মা আর আমি দেখছি, দেখার পরে আমার ঘর দরজা পোড়াই দিয়েছে। তখন আমার ভাই উঠে বসে ছটফট করিয়া আর কি লাফাইতেছে। তখন আমার অপর বাড়ি একটা বাথরুমের বসে আমরা সব কিছু দেখি, এর মধ্যে বাড়িতে যে লোকজন যে চলে গেছে আমার ভাই উঠোনে খাওয়া, তখন দৌড়ে এসে ভাইকে তুলে গেছে। কিছু সময় পরে আমার ভাই কোরআন বাইরে গেছে। এই অবস্থায় আমি ছিলাম। আমি সেই পরপর আমি ভাইকে ওই বাড়ির সীমান্তের ভিতরে মারি ছুটি দিছি লোকজন নিয়ে। এরপর আমি মুক্তিযোদ্ধা আমি ট্রেনিং দিছি। আমার লতিফ তালুকদার হলো আমার কমান্ডার, আমি তার ট্রেনিং প্রার্থী লোক। আমার এখন সব কিছু আমি ভুলে গেছি বলছেন। আমি হিন্দি করে সামনে দিয়ে আমি অবরোহণ যাওয়ার পরে আমি খুব নির্যাতিত হয়। আমি কিছু বলতে না, আমার বুকে হার্টে আমার সমস্যা, আমার হার্টের সমস্যা। গেটে কেন আসছিলেন? আমি আসছিলাম হুজুরের মানে সরকার পক্ষে আমাকে মানছে সাক্ষী, মানার পরে আমি দেখি যে আমার জন্য যদি একটা লোক ভালো মানুষ যদি বাঁচাই যদি রাখে তাহলে আমি আল্লাহর কাছে পরিষ্কার থাকি। সাইদি সাহেবের আমরা পাইছি 1900 আপনার এমপিতে আসে, তখন সে আমার এলাকায় সে এমপি ছিল। সে যখন এমপি ছিল আমার মায়ের কুলে বসবাস করছে, সেই রকম সে একটা ভালো লোক ছিল। সেই জন্য সেই লোকটা যদি আজ যদি একটা মিথ্যা মামলা যদি তারে ফাঁসাই দেয়, সেইটাকে সত্য সাক্ষীর জন্য আমি আসছিলাম এই কোর্টে। তখন আমি অবরোহণ হয়ে যাওয়ার পরে আমি খুব নির্যাতনীয় মুক্তিতে আমি এইভাবে এখন তার দীর্ঘ যাই মানে আমি অসুস্থ অবস্থায় নিয়ে গেছে। আপনার এইখান দিয়া নিয়ে গেছে কোনখানে আমি বলতে পারি না, এইখান দিয়ে নিয়ে গেছে। নেওয়ার পরে আপনার এইখানে প্রশাসনরা নেওয়ার পরে মানে আমার নাক মুখ আটকাইয়া কোথায় নিয়ে গেছে নিজেই আমি জায়গার কথা আমি বলতে পারবো না। দিন না রাত্রে মানে কোনো আমি আলো বাতাস পাইনি। কিছু সময় পরে একটা আলো পাইছি। ওখানে ছিলাম আমি 3 মাসের প্রায় আমি 13 দিন ঠিক মানে কম ছিল। আমি ওইখানে রাখছি, ওইখান থেকে এবার চক্ষু বানিয়া এবার নিয়ে গেছে আমাকে। এই অনেক সকালে গাড়িতে উঠে সমস্ত দিন আর কি এই গাড়িতে চালাইতে মানে বেলা শেষ। এই মানে আমার চক্ষু বন্ধা ছিল। তখন মানে আমি বলছি কি বলতেন আমার পেশাবে খুব সমস্যাটা আমি পেশাব করি। এর মধ্যে গাড়ি থামাইছে, কলে রাখ দিয়ে একটু পর থামাই। এই কিছু সামনে তো বলার পর একটু সামনে থামাইছিল। আমি সেই গাড়ির পাশেই আমি পেশাব করছি। পেশাব করিয়ে দেখার পরে দেখি যে মানে ডাইন দিকে বিসির অফিস, মানে বিসির বসা দেখি একটা আপনার বৈঠকখানের উপরে। তখন কোনো দেখি কোনানে আনকে দিলেন আমার। আমি ব্যাপার হচ্ছে আমি ওদিকে আমি যাব না। কারণ না যাবে কিনা বল না, দেখেন আপনারা আমাকে এত কষ্ট না দিয়া আমাকে সে আপনারা মারি ফেলেন, আমার সহ্য হয় না। এরপর আমার দুইজনে হাত ধরে গিয়ে টানিয়ে নিয়ে বিসির হাতে দেশে দেওয়ার পর বিসির আমার 2 কান পাশে মারছে, এই জায়গায় মারি গিয়া লাথি দেশে। এই হেঁটে বিচেন এখন বৈকের অফিসের ভিতরে অফিসে নিয়ে পিঠমোড়া দিয়ে বানিয়া আমাকে পিটেছে। আমি 2.5 ঘন্টা 3 ঘন্টা বেরিয়েছিল। এই ধর হাতে আমার মাংস নেই, ডাইনেতে জয়েন্ট, মানে আমি খুব নির্যাতন করি। আমি বর্তমানে আমি আছি ওইখান থেকে আপনার বৈকের বোটা দিয়ে শহীদনগর থানায় এনেছে। থানা দিয়ে পরদিন আপনার বসিরহাট কোর্ট বা জেলে আনছে। আনার পর ওইখান থেকে আমি খুব অসুস্থ 22 দিন আপনার নিয়ে গেলে দমদম কারাগারে। আমি দীর্ঘ যাই, আমি 5 বছর দমদম কারাগারে ছিলাম। আমি অনেক মানে আমি বাড়িতে কেউ কাছে সংবাদ দিতে পারি না। আমার দূর সম্পর্কে এক ভাগ্নে ছিল, তার কাছে আমি সংবাদ দিছি। সে আজকে আমার দেশে বলার পরে বলার পরে আমার ওই ছেলে বা আমার মেয়ে জামাই ছিল আমার স্ত্রী, তার কাছে বলার পরে তার আর কি হাইবাত পাগল না হয়ে গেছে। তখন আমার ছেলে আজকে বলছে মাসুদ সাইদির কাছে। মাসুদ সাইদি বলছে যে এরকম বাবা অমুক জায়গায় জেলে আছে, আর কী কায়দায় তারে আন। তারা যে কায়দা হোক তারা ব্যবস্থা দিয়ে করছে। ওই দেশে বিশ্বের মানবাধিকার সংস্থা আমি বাংলাদেশে আমি আসছি।
আসার পরে আমি 6 মাস দীর্ঘ ছিলাম আমার বরিশাল থেকে আমার খুলনা ডিস্ট্রিক্টে আমি দীর্ঘ 6 মাস সেইখানে আমি ছিলাম। এই থাকার পরে যে সুস্থ পরিবেশ এখনও আমি মানে ওই অসুস্থ অবস্থায় নিয়ে এখনও মানে আমি আসছি ওজন সেইখানেও আমি অসুস্থ, এরপর আমি বাড়িতে আসছি। আজকে এখানে কেন? এখানে 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 আসছি আমি সাইদি সাহেবের যে সত্য সাক্ষী নিয়ে আমি একবার এই অভিযোগে মানে আমাকে বন্দি অপহরণ করছে, সেই সাক্ষী আমি সত্য সাক্ষী দিতে আমি আসছি। আপনি কার কার বিরুদ্ধে অভিযোগ করলেন? হ্যাঁ, কাকে অভিযোগ করলেন? তার বিরুদ্ধে আপনি যে অভিযোগটা জমা দিলেন সেখানে আসামি করলেন কাদের, আর কি চান আপনি? আর কি লেখা আছে সবই কাগজের লেখা আছে, বুঝলেন। আমি যেমনি আমি স্মরণ শক্তিটা আমার এখন নাই বর্তমানে। আমি হ্যাঁ, হয় অভিযোগ তো দেশে প্রশাসন একজন মানে আরও আমার দেশীয় লোক আছে, রাজ্জাক আপনার আপনার হইলো এই জায়গার যে আমি অভিযোগ যে দিছি মানে তাদের তো কেউ আমি চিনি না। যখন আমি এই জায়গায় বন্দি হয়েছি আমি কেউ চিনি না, চক্ষু বানিয়ে নিয়ে গেছে কার কথা কার। হ্যাঁ, কার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন, কি লেখা আছে সেটাকে আপনি শুনেছেন না, পড়েছেন নাকি না জানেন না? হ্যাঁ বলবে আইনজীবী, আমি বলতে